আমার প্রিয় বন্ধুরা, দেখতে পাচ্ছ তোমরা এখানে যে চলে এসেছি তোমাদের সামনে একটি কর্মসংস্থানের ফুল আপডেট ভ্যাকান্সির ভিডিও নিয়ে। দেখতে পাচ্ছ এখানে 23শে আগস্ট, মানে সামনের দিনের যে তোমাদের কর্মসংস্থানে কী কী আপডেট রয়েছে সম্পূর্ণ কিন্তু তোমরা এই ভিডিওতে পেয়ে যাবে। আর হ্যাঁ, তোমরা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছো না, তো অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। শুরু করি আজকের এই ভিডিওতে। হেডলাইন ফার্স্টে দেখেন এখানে কী কী রয়েছে তোমাদের। হেডলাইনে এখানে আপাতত রয়েছে কি স্কুল সার্ভিসের অ্যাডমিট কার্ড দেওয়া শুরু, যেখানে তোমাদের পরীক্ষা কেন্দ্রে বিশেষ কিন্তু সতর্কতার কথা এখানে জানিয়ে দেওয়া হচ্ছে। কারণ এখানে তোমাদের এখানে সময়, তারপরে কখন থেকে পরীক্ষা হবে, কটার সময় হবে, সম্পূর্ণ কিন্তু এখানে দেওয়া রয়েছে। তো ফার্স্ট আমি হেডলাইনগুলো দেখিয়ে দিই, তারপর তোমাদের জানিয়ে দিচ্ছি ফুল ডিটেলস। তারপর এখানে তোমাদের রয়েছে কি কলকাতা পুর নিগমে 739টি মজদুর পদের অনলাইন আবেদন চলে এসেছে এবং পরিবেশ বন্ধু। এরপরে থার্ড রয়েছে তোমাদের কি রেল আরপিএফে তোমাদের 2418টা কিন্তু অ্যাপ্রেন্টিস পদে কিন্তু অনলাইন আবেদন চলে এসেছে, যেখানে তোমাদের শুধু আইটিআই পাসদের জন্য কিন্তু এটা এই রেলের রিক্রুটমেন্ট। এর পাশাপাশি প্রতিরক্ষা সংস্থায় 1266টি ট্রেডসম্যান পদের জন্য কিন্তু অনলাইন আবেদন চলে এসেছে, যেটা তোমাদের এই নিজস্ব প্রতিনিধি নয়াদিল্লিতে নতুন নিয়োগ শুরু। এর পাশাপাশি কলকাতা 135টি আইটি কোম্পানিতে এআই বেসড ওয়েব ডিজাইনে 40,231টি কিন্তু চাকরির কিন্তু সুযোগ তোমাদের সামনে চলে এসেছে। তো চলুই সম্পূর্ণ ডিটেলস নিয়ে তোমাদের জানিয়ে দিচ্ছি। আর তোমরা অবশ্যই কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও, যেখান থেকে তোমরা এই আপডেটের ফুল পিডিএফ ফাইল এবং পরবর্তী কী কী আপডেট আসতে চলেছে সম্পূর্ণ কিন্তু তোমরা সেখান থেকে পেয়ে যাবে। তার জন্য বলছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে টেলিগ্রাম চ্যানেলে ফলো হয়ে যাও আর জয়েন হয়ে যাও। তো শুরু করি। সর্বপ্রথম এখানে তোমাদের দেখে নিই কি জীবন বিময় 150খানা অফিসার পদে কিন্তু অনলাইন আবেদন চলে এসেছে, যেখানে তোমাদের বলেছে কি ভারতীয় বিমা জীবন বিমা নিগম অ্যাসিস্ট্যান্ট অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার জেনারেলিস্ট পদে 350 জন ছেলে মেয়ে নিচ্ছে। শিক্ষাগত যোগ্যতা এখানে তোমাদের চেয়েছে কি যে কোনো শাখার গ্র্যাজুয়েট ছেলে মেয়েরা আবেদন করতে পারবে। বয়স হতে হবে তোমাদের 1/8/2025, বা এক কথায় তোমাদের এখানে 18+ থেকে 30+-এর মধ্যে তোমাদের থাকতে হবে বয়সীমা। কোয়ালিফিকেশান এখানে তোমাদের চেয়েছে কি যে কোনো বিশ্ববিদ্যালয় বা এক কথায় তোমাদের গ্র্যাজুয়েট কোয়ালিফিকেশন চেয়েছে এখানে তোমাদের শিক্ষাগত যোগ্যতা, যেটা এখানে তোমাদের দেওয়াই রয়েছে। তো এই পিডিএফ ফাইলটা আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে ফুলফিল দেখে নিও। তারপরে দেখি তোমাদের দ্বিতীয় যে স্কুল সার্ভিসে যেটি গুরুত্বপূর্ণ খুবই, স্কুল সার্ভিসে অ্যাডমিট কার্ড দেওয়া শুরু। এর পাশাপাশি পরীক্ষার কেন্দ্রে বিশেষ কিন্তু সতর্কতার কথা এখানে জানিয়ে দেওয়া হয়েছে। তো এক নজরে দেখিয়ে নিই স্কুল সার্ভিস কমিশনের সেকেন্ড এসএলএসটি এর নবম দশম শ্রেণীর পরীক্ষা হবে 7ই সেপ্টেম্বর, আর একাদশ ও দ্বাদশ শ্রেণীর পরীক্ষা হবে সামনে 14ই সেপ্টেম্বরে। প্রায় 5,80,000 প্রার্থী এবার পরীক্ষা দেবেন। পরীক্ষা হবে বেলা 12টা থেকে চলবে 1:30টা পর্যন্ত, মানে তোমাদের 1.5 ঘন্টা টাইম রয়েছে। দৃষ্টিহীন পরীক্ষার্থীরা অতিরিক্ত 20 মিনিট সময় পাবেন। প্রফেশনাল অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন এই ওয়েবসাইট থেকে www.westbengalssc.com। তোমরা যারা যারা এই যে স্কুল সার্ভিসের যে অ্যাডমিট কার্ড যদি তোমরা ডাউনলোড করতে চাও, www.westbengalssc.com সার্চ করলে তোমরা কিন্তু এর ওয়েবসাইটে চলে আসবে। সেখান থেকে তোমরা কিন্তু খুবই সহজেই অ্যাডমিট কার্ড এখান থেকে ডাউনলোড করতে পারবে। সেখানে নিচে অ্যাডমিটের ডাউনলোড লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা সেখান থেকে গিয়ে কিন্তু তোমরা যে অ্যাডমিট তোমরা সংগ্রহ করতে পারবে এবং পরবর্তী যে তোমরা যে পরীক্ষা যা আছে তোমরা সেই পরীক্ষায় কিন্তু প্রস্তুতি নিয়ে তোমরা এই অ্যাডমিট কার্ডের মাধ্যমে পরীক্ষা দিতে পারবে, কিন্তু যেটি তোমাদের এখানে সরাসরি জানিয়ে দেওয়া আছে। এর পাশাপাশি তোমাদের কি কি এখানে রয়েছে কি তিনি সাধারণ ক্যাটাগরি প্রার্থী হন কিংবা ওবিসি ক্যাটাগরি প্রার্থী হোক না কেন, কিন্তু অ্যাডমিট তৈরি করতে গিয়ে অনেক প্রার্থী তাদের ক্যাটাগরি উল্লেখ না করার জন্য অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারছেন না। তবে ওই সব প্রার্থীকে শেষবারের মতো আবার ক্যাটাগরি আপলোড করার সুযোগ দেওয়া হচ্ছে। নির্দিষ্ট সময়ের মধ্যে ক্যাটাগরি আপলোড করুন। মানে তোমাদের এখানে জানিয়ে দিচ্ছে কি
যে তোমাদের মধ্যে অনেক প্রার্থীরা রয়েছে কি তোমরা কোন কাজটার মধ্যে পড়ছো সেই কাজটা কিন্তু তোমরা ফুলফিল জ্বালিয়ে দাও না, তো এই কারণে কিন্তু তোমাদের এই অ্যাডমিট কার্ডটি যে ডাউনলোড করো তোমরা সেই ডাউনলোডটাতে হয় না, বা এক কথা ইস্যু হয়। তো ইস্যু দেখায় এটার জন্যই তোমাদের যে কোন কোন কাজটার মধ্যে পড়ছো, তো এটা তোমরা না দেওয়ার জন্য তোমাদের এই অ্যাডমিট কার্ডের ইস্যু হয় কিন্তু। তো এটা তোমাদের বলে দিয়েছে এখানে ফুলফিল, যে তোমাদের এটা যদি না বের হয় পরে কিন্তু তোমাদের শেষবারের মতন এই আপলোড করার সুযোগ কিন্তু দিয়ে দেওয়া হবে, যেটা এখানে সুনির্দিষ্ট করে দেওয়া রয়েছে, এবং যেটা তোমাদের নির্দিষ্ট টাইমের মধ্যে সেটা কিন্তু আপলোড করতে হবে, না ছাড়া কিন্তু তোমরা পরীক্ষায় বসতে পারবে না। তো এটাই ছিল তোমাদের স্কুল সার্ভিসের অ্যাডমিট কার্ড দেওয়ার ডেট, বা এক কথায় অ্যাডমিট কার্ড যে তোমাদের স্কুল সার্ভিসে যে তোমাদের পরীক্ষা, সে পরীক্ষার অ্যাডমিট কার্ড কেমন করে বের করবে এবং সেটি সংশোধনের ফুল এটা তোমাদের জানিয়ে দিলাম। এরপরে তোমাদের আরও কিছু আপডেট দেখিয়ে দিই, যেটা তোমাদের কলকাতা পুর নিগমের টোটাল 739টি মজদুর পদের আবেদন এবং পরিবেশ বন্ধু, এই দুটি মিলে তোমাদের 739টি মজদুর এবং পরিবেশ বন্ধুর কিন্তু আপডেট, যেখানে তোমাদের 675টি মজদুর আর এবং 64টি পরিবেশ বন্ধু। তো ফার্স্ট এখানে তোমাদের হেডলাইনে কী দেওয়া রয়েছে, কলকাতা পুর নিগমে কাজের জন্য কনজারভেশন মজদুর পদে 675 জন ছেলে মেয়ে নেওয়া হচ্ছে। আর 64 পরিবেশ বন্ধু, কলকাতা পুর নিগমে কাজের জন্য পরিবেশ বন্ধু পদে 64 জন ছেলে মেয়ে নেওয়া হচ্ছে। ছেলে মেয়ে উভয় কিন্তু এখানে নেওয়া হচ্ছে এই কলকাতা পুর নিগমে। তোমরা যারা যারা ইচ্ছুক যে মজদুর এবং পরিবেশ বন্ধুর পদে তোমরা যদি নিয়োগ হতে চাও, এটি তোমাদের কলকাতা পুর নিগমের মধ্যে কিন্তু এই পড়ছে নিয়োগটি, এটা তোমাদের অফলাইনের মাধ্যমে হবে। তো তোমরা যারা যারা কলকাতার মধ্যে পড়ছো বা কলকাতার এই পুর নিগমের যে নিয়োগটি যে তোমাদের আছে অফলাইন, তোমরা যদি করতে ইচ্ছুক কাজটি, তাহলে তোমরা অবশ্যই গিয়ে সেখানে নিয়োগ হতে পারো। এর পাশাপাশি তোমাদের আরও দেখে নিই কি রেলে 2418টি কিন্তু অ্যাপ্রেন্টিস পদের অনলাইন আবেদন চলে এসেছে, যেখানে তোমাদের কোয়ালিফিকেশন এখানে কী চাইছে, রেলের আইটিআই পাসদের জন্য এই রেলের যে রিক্রুটমেন্ট অ্যাপ্রেন্টিস পদের এটা কিন্তু তোমাদের নিউ। এর পাশাপাশি তোমাদের কী কী চেয়েছে এখানে সম্পূর্ণ তোমাদের দেখে দিয়ে এক নজরে, মধ্য রেলের বিভিন্ন ডিভিশনে অ্যাপ্রেন্টিস হিসেবে 2418 জন ছেলে মেয়ে নেওয়া হবে এইসব ট্রেডে ফিটার, ওয়েল্ডার, কার্পেন্টার, পেইন্টার, জেনারেল, রেলর, জেনারেল, ইলেকট্রিশিয়ান, মেকানিক, ডিজেল, ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট, শিট মেটাল ওয়ার্কার, মেশিনিস্ট, রেফ্রিজারেশন অ্যান্ড এসি মেকানিক, ইলেকট্রনিক মেকানিক, টার্নার, প্লাম্বার। মানে তোমাদের এই পদের জন্য এক কথায় তোমাদের ট্রেডসম্যান যে পদ রয়েছে বন্ধুরা, ট্রেডসম্যান টাইপেরই এই পদ কিন্তু তোমাদের রয়েছে এই রেলের অ্যাপ্রেন্টিস পদের জন্য, যেখানে তোমাদের 2418টি শূন্য পদ রয়েছে। তোমরা যারা যারা এই রেলে যে ট্রেডসম্যান যে পদটা রয়েছে সেই পদের জন্য কিন্তু তোমরা অনলাইন আবেদন করতে পারবে, এটি তোমাদের সীমিত সময়ের মধ্যে রয়েছে। তো তোমরা যারা যারা ইচ্ছুক এই রেলে যে ট্রেডসম্যান পদ সেই পদে কিন্তু অনলাইন আবেদন করতে পারবে, যেখানে তোমাদের ইলেকট্রিশিয়ান, তারপরে প্লাম্বার, তারপরে এসি ফ্রিজ ঠিক করার ওয়ার্কার, তারপরে তোমাদের এখানে আরও বিভিন্ন রকম রয়েছে, যেমন পেইন্টার, তারপরে কার্পেন্টার, ওয়েল্ডার, এগুলো তোমাদের বিভিন্ন রকম পদ রয়েছে, সেই পদে কিন্তু তোমরা নিয়োগ হতে পারবে। তো এটাই ছিল তোমাদের রেলের অ্যাপ্রেন্টিস পদের আবেদন। এরপরে তোমাদের দেখে নিই যে প্রতিরক্ষা সংস্থায় তোমাদের 1266 কিন্তু ট্রেডসম্যান পদের অনলাইন আবেদন চলে এসেছে, যেখানে তোমাদের কেন্দ্রীয় সরকারের প্রতিরক্ষা মন্ত্রকের অধীন ভারতীয় নৌবাহিনী ট্রেডসম্যান ফিল্ড হিসাবে 1266 জন লোক নিচ্ছে। কারা কোন ট্রেডের জন্য যোগ্য সেটা তোমাদের সেখানে বেছে নেওয়া হবে। আর এর পাশে তোমাদের যে ট্রেডসম্যান যে কী কী পদ রয়েছে এবং কোয়ালিফিকেশন কি দেখে দিই। মাধ্যমিক পাশরা আইটিআই, ফিটার, স্কেন, তারপরে ক্রেন অপারেটর, ওভারহেড
স্টিল ইন্ডাস্ট্রি, মেকানিক ডিজেল, মেকানিক মোটর, ভেহিক্যাল মেকানিক, এগুলো তোমাদের কিন্তু ট্রেডসম্যান পদের এক একটা পদ রয়েছে। এই পদে তোমাদের কিন্তু নিয়োগ হতে চলেছে। তো তোমরা কোন কোন পদের জন্য যোগ্য সেটি কিন্তু তোমাদের যাচাই করে দেওয়া হবে বা যাচাই করে নেবে সেখান থেকেই। আর হ্যাঁ, যেটি তোমাদের মাস্ট বি কোয়ালিফিকেশন চেয়েছে, সেখানে আইটিআই কিন্তু মাস্ট লাগবে। আইটিআই ছাড়া তোমরা এই ট্রেডসম্যান পদে কিন্তু অনলাইন আবেদন করতে পারবে না, রিজেক্ট হয়ে যাবে তোমরা ছাড়া, এই আইটিআই ছাড়া। এটা শুধুমাত্র আইটিআই ছেলে মেয়েদের জন্য। তো এটি ছিল আপডেট। ভিডিওটি একটু যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে আবার একটি নতুন আপডেট ভ্যাকান্সির ভিডিও। তো সবাইকে অল দ্য বেস্ট অ্যান্ড জয় হিন্দ।